হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ছিল রবিবার আর আমার আজকে ডিউটি ছিল না, ছুটিই ছিল। তো সকাল থেকেই কোথাও একটা ঘুরতে যাওয়ার মুড হচ্ছিল। তো ছোটদা মানে আমার মাসির ছোট ছেলে হঠাৎ ফোন করে বলল আমি একটা কাজে দিদাবাড়ি যাচ্ছি, তো তুই কি যাবি? তো দিদাবাড়ি যাওয়ার চান্স কে ছাড়ে ভাই। তো আমি বললাম যে হ্যাঁ যাবো। তো ও আমাকে বলল যে 5 মিনিটে রেডি হয়েছে, আমি আসছি তাহলে তোকে নিতে। তো আমি স্নান করে উঠে আসতেই দেখি ও অলরেডি চলে এসেছে। আর প্রতিবারের মতো মানে ও আমাকে যতবার কোথাও নিয়ে যায় বা কারোর সাথেই যাই, আমি প্রতিবার লেট হই। তো আমি এইবারও লেট হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর এখানে দেখো আমার জন্য ওয়েট করতে করতেও শুয়েই পড়েছে। তো চলো আমি রেডি হয়ে গেছি, তো এবার বেরোনো যাক। তো আমাকে দিদাবাড়ির সামনে নামিয়ে ও চলে গেল যে কাজটির জন্য এসেছিল সেখানে। আর আমি এবার দিদাবাড়ি যাই, চলো। গিয়েই দিদার ঘরে চলে গেলাম। আর দিদা কলের পাড়ে ছিল, তাই ভিডিও নেওয়া হয়নি। দিদা তো খুবই খুশি হয়ে গিয়েছিল, পুরো আনএক্সপেক্টেড ছিল দিদার কাছে ব্যাপারটা, কারণ আমরা দিদাকে জানিয়ে যাইনি। আর এই ফ্রিজটা বড়দা নতুন নিয়েছে, তাই একটু দেখছিলাম। আর ফ্রিজের যে এই হ্যান্ডেলটা আছে না সামনে, এটা দেখো সোজা, এটা একটু নতুনত্ব ছিল, তো ভালোই লাগছিল। তারপর বড়দার ঘরে চলে গেলাম দাদুকে প্রণাম করার জন্য। এটা হলো আমার দাদু, সে হয়তো জীবিত নেই কিন্তু সে সবসময় আমাদের সাথে আছে। আর দেখো আজকে কত রোদ, খুব গরম। তারপর একটু জল খেলাম। তো দিদা বলল যে দাঁড়া, রোদ থেকে এসেছিস, আমি একটু শরবত করে দিচ্ছি। আর এই যে এটা হলো আমার দিদা, এই যে শরবত দিয়ে দিল। তো শরবত খাচ্ছিলাম আর দিদার সাথে একটু গল্প করছিলাম। তারপর একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। এই যে এই জায়গাগুলো দেখছো, এইগুলো দাদু যখন বেঁচে ছিল তখন দাদুই এগুলো ডেইলি পরিষ্কার করতো, দেখাশোনা করতো, এত জঙ্গল ছিল না। তো দাদু মারা যাওয়ার পর দিদার একার পক্ষে তো এত কিছু সামলানো সম্ভব না, তাই না? আর এই যে জায়গাগুলো দেখছো, এগুলো ছোটবেলায় অনেক খেলতাম এই জায়গাগুলোতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। তো চলো। আর দিদা সামনে গল্প করছিল, তো দিদাকে টাটা দিয়ে এখন চলে যাব একটা বান্ধবীর বাড়ি। তো দিদা বাড়ি থেকে এই ধরো 10 মিনিট লাগে যেতে ওর বাড়ি। তো এই যে চলে এসেছি। তো সেখানে গিয়ে অনেক গল্প, অনেক হাসি ঠাট্টা করার পর এখন চলে যাব। তো ও তো আসতেই দেবে না, শুধু বলছিল যে থেকে যায় থেকে যায়। তো চলো বেরিয়ে পড়েছি। এই যে আমি বাড়ি চলে এলাম আর আমাকে বাড়িতে নামিয়ে ছোটদা চলে যাবে ওর বাড়ি। তো আজকে ভিডিওটি অবধি, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো সকলকে টাটা।